আচ্ছা, তো আমরা এই যে পিকনিকে আসলাম, তো যেহেতু পিকনিকে আসছি মানে আমরা ডেইলি লাইফে যেখানে থাকি সেখান থেকে দূরে আসছি, তো কাজেই দেশ বিদেশের কি খবর
আমাদের একটু জানা দরকার দেশ বিদেশের এই খবর জানাতে। এখন আসবে, কে আসবে? আমাদের সাগর। আজ সকাল 2টায় যশোর চৌরাস্তার মোড়ে মাকড়সার সাথে ধাক্কা লেগে 2 ট্রাফিক পুলিশ নিখোঁজ। 2 টিকটিকি বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলে অবশেষে একজনের সন্ধান মেলে আজিমপুর গোরস্থান কবরে এবং আরেকজনের সন্ধান মেলে উদ্ভাসের ল্যাট্রিনের ভিতরে। তখন সেখানে স্বয়ং সোহাগ ভাই কি যেন করছিলেন জানা যায়নি। তাদের চিকিৎসার জন্য ঢাকা এফডিসি মোটর গ্যারেজে ভর্তি করা হয়েছে। ডাক্তারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তাদের 2 নাকের ডগা লুলা হয়ে গেছে। এদিকে ভিএনসি অর্থাৎ ভয়ানক নারী চক্র ধন্যবাদ। এদিকে ভিএনসি অর্থাৎ ভয়ানক নারী চক্র, আমি আবার বলছি ভিএনসি অর্থাৎ ভয়ানক নারী চক্র, আর বলবো না। কান্দাইল নামের এক ছাত্রী প্রেমের খনি আবিষ্কার করেছে। আমাদের রিপোর্ট জানিয়েছেন যে সেই প্রেমের খনি থেকে বিভিন্ন প্রেমিকদের স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে এবং ভেজাল বিরোধী আন্দোলনে দেখা গেছে সেই প্রেমিকগুলো সবগুলো ভেজাল। আমাদের রিপোর্টার জানিয়েছেন এইভাবে যদি ভেজাল বিরোধী আন্দোলনে যদি এইভাবে ধরা পড়ে প্রেমিকগুলো, তাহলে বাংলাদেশে ভবিষ্যৎ প্রেম অর্থনীতি হুমকির সম্মুখীন। এই খবর শুনে আমার মামা, তোমার মামা, সবার মামা ওবামা রোমান্টিক বাংলাদেশে আসেন। তিনি আসার পর হঠাৎ একটা বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাংবাদিকরা তাকে এবং তার দেহরক্ষীরা তাকে নিরাপদে রাখার জন্য ল্যাট্রিনের ভিতরে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞেস করা হলে বোমা বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, আসলে বাংলাদেশে আসার পর আমি খুব 2 নম্বরে চাপ অনুভব করছিলাম, কোথাও করতে পারছিলাম না দেখে এক সময় প্যান্টের ভিতরে করে দিই, আর তখন এই শব্দটা হয়। আসলে এটা বোমা বিস্ফোরণ নয়। এদিকে আমাদের দক্ষিণ কোরিয়ার সংবাদদাতা ওয়াং ফং সুং সুং জানিয়েছেন, যাই হোক আকস্মিক চুলকানি রোগে সেখানকার ঘর প্রাণীর প্রাণহানি হচ্ছে। মৃত্যুর পর তাদের নিরাপদে রাখার জন্য কাঠের বাড়িগুলোকে কেরোসিন, ডিজেল ও পেট্রোলের নিচে রাখা হয়েছে। ডাক্তারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তারা এখন ছাই হয়ে বাতাসে উঠছে। আমরা চলে যাব সরাসরি চাইনিজ সংবাদদাতার কাছে। চাইনিজ সংবাদদাতা ওয়াং ফং চুং চুং চাই, চ্যাং চুং চুং চাই, হ্যাঁ চলছে ভাই, চলছে ভাই, কেন হচ্ছে ভাই? হ্যাঁ সুজুকি মাকি চাকি নাকি? দুঃখিত, ব্যান্ডউইথের সমস্যা, আমরা পরে টিকিট করে নেব। সিঙ্গারা বিস্ফোরণে মাহমুদুল হাসান সোহাগ এখন হাসপাতালে। গতকাল উদ্ভাস আয়োজিত আমরাই সেরা অনুষ্ঠানে যোগ দিতে এসে সকালের ডিনারের জন্য সিঙ্গারা ভাজা হচ্ছিল। হঠাৎ একটি সিঙ্গারা আকস্মিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মাহমুদুল হাসান সোহাগ অবচেতন হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক একটি ঠেলা গাড়িতে করে পার্শ্ববর্তী ওষুধের দোকানে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখন সুস্থ আছেন। তবে শোক সংবাদ এই যে ডাক্তার বলেছেন তাকে এই তেজস্ক্রিয়তা সারা জীবন বহন করতে হবে, অর্থাৎ তিনি আর কোনোদিন বিয়ে করতে পারবেন না। দুঃখিত, তিনি আর কোনোদিন বিয়ে করতে পারবেন না। এ সময় তাদের আহাজারিতে পুরো জাতি স্তব্ধ হয়ে যায়, আসমান জমিন ভারী হয়ে আসে, তাদের গার্লফ্রেন্ডের শোকে পাথর হয়ে যায়। এখন সেখান থেকে রিপোর্ট করছেন আমাদের লিটন ভাই। হ্যালো হ্যালো হ্যালো, সোহাগ ভাই সর্বশেষ অবস্থা কি? সোহাগ ভাই সর্বশেষ অবস্থা খুবই নাজুক। তার কি কোনো সম্ভাবনা নেই? ডাক্তার সাহেবের সাথে কথা বলেছি, সে বলছে 3টা নিউট্রন দিয়ে আঘাত করেছে। এখন 4 নম্বর নিউট্রনটা যদি এসে তাকে আঘাত করে, তেজস্ক্রিয়তাটা যদি চলে যায়, তাহলে কিছু হতে পারে। মানে সামান্য সম্ভাবনাও আছে আর কি, একটু আলো দেখা যাচ্ছে, একটু আলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আলোর বর্ষায় থাকলাম, আমরা দেখি এবছর নাগাদ তার বিয়েটা হয় কিনা। হলে আমরা বুঝতে পারবো যে আসলে মানে তেজস্ক্রিয়তা কি আছে। প্রেম পার্টির আহ্বানে আগামীকাল অর্ধরাত হরতাল। প্রেম পার্টি আগামীকাল অর্ধরাত হরতাল আহ্বান করেছেন। গতকাল প্রেম পার্টির আহ্বানে ভিকারুননিসা কলেজের সামনে এক বিরাট জনসভার আয়োজন করা হয়। আমি আবার বলবো না। উক্ত জনসভায় লাইলি মজনু, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখা সহ আরো লিটন উপস্থিত ছিলেন। সবাই তারা 6 দফা দাবি উত্থাপন করে। 6 দফা দাবিগুলো হলো: প্রেমিক প্রেমিকাদের উন্নত পার্কের ব্যবস্থা করতে হবে, তাদের হাতে হাত, চোখে চোখ, কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ দিতে হবে, ছেঁকা খাওয়া প্রেমিকদের পেনশন ভাতা দিতে হবে, প্রেমের জন্য উচ্চ শিক্ষা ব্যবস্থা করতে হবে, পাড়ায় পাড়ায় প্রেম ইনস্টিটিউট করতে হবে এবং সর্বশেষ প্রেমকে বাধ্যতামূলক করতে হবে। সিনেমা সিটে সারপোকার সন্ধান। সিনেমা সিটে সারপোকার সন্ধান পাওয়া গেছে। গতকাল ফার্মগেট আনন্দ সিনেমা হলে ছেড়ে দে শয়তান ছবি দেখতে এসে আফসানা বন্নি নামের এক তরুণীকে একটি সারপোকা 3বার কামড় দেয়। সারপোকার জ্বালা সইতে না পেরে তরুণীটি সিনেমা হলের মালিক ম্যানেজার লেবু মিয়াকে দেখা করেন এবং তাকে অভিযোগ করেন যে সিনেমা হলে সারপোকা রয়েছে এবং তাকে পরপর 3টে কামড় দিয়েছে। সিনেমা হলে সত্যি সারপোকা রয়েছে কিনা এবং কামড় দিলেও কোথায় দিতে পারে
এই নিয়ে তদন্ত শুরু হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিনেমা চলতে থাকে। বিশেষ দ্রষ্টব্য, আজ রাত থেকে উদ্ভাসের আশেপাশে ও তার চারপাশে ইয়াং মেয়েদের আড্ডা ও ফিসফিস শোনা যাচ্ছে। এ সময় এলাকার সুন্দর, নাইস, চার্মিং তরুণদের তার বাবা মার কাছাকাছি থাকতে বলা হচ্ছে। সন্ধ্যা হতেই ঘরের মধ্যে প্রবেশ করতে বলা হচ্ছে। আগামীকাল সূর্যোদয় হবে উত্তর পশ্চিম কর্নারে এবং সূর্যাস্ত যাবে দক্ষিণ পশ্চিম কর্নারে। আপনারা এই সংবাদ যে কোনো জায়গা থেকে শুনতে পারেন। উদ্ভাসের ল্যাট্রিন, বাথরুম, ছাদ, ট্রেনের ছাদ, বাসের ছাদ। ডায়াল করুন 000000 এবং 0। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। সাগরের জন্য জোরে হাততালি এবং সেই সাথে চিৎকার 1 2 3। ধন্যবাদ সোহাগ ভাইকে। যারা আগে উদ্ভাসের প্রোগ্রাম দেখছে তারা মোটামুটি জানে আমি মঞ্চে উঠলেই বুঝে যায় যে কি করতে আসছি। অ্যাকচুয়ালি ওইটাই করব, বাট একটু ভিন্ন ধাঁচে। যেহেতু বিজয়ের মাস, সো আমরা আমাদের এই পারফরমেন্সের মধ্যে একটু দেশপ্রেমকে আনতে চাই। আচ্ছা, একবার জেমসের কনসার্টে গিয়েছিলাম। তো জেমসের কনসার্ট অনেক মাতোয়ারা কনসার্ট হয়। তো ওইটাতে জেমস তার পারফরমেন্স শেষ করছিল একটা দেশের গান দিয়ে, যেটা জেমসের আমার যা মনে হয় এই পর্যন্ত গাওয়া সবচেয়ে ভালো গান আর কি। সেই গানটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো বড় বেশি ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো বড় বেশি ভালোবাসি। এখানেই শেষ না। এরপরে জেমস একটু আবদার করছিল যে ওই স্টেজটাতে বা স্টেজের সামনে অডিয়েন্স হিসাবে যারা ছিল তাদেরকে এই জিনিসগুলো তাদের স্টাইলে সামনে এসে বলা লাগবে। তো একদম প্রথমেই ছিল আমাদের চিত্রনায়ক মান্না। সে সেই কথাগুলোই তার নিজের স্টাইলে বলে যাবে। মান্না প্রথমেই আসছে, এসে সে বলতেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই বড় বেশি ভালোবাসে। আজকে এই বাংলাদেশে যদি কোনো যুদ্ধাপরাধী থেকে থাকে আমি নিজ হাতে তাকে এই ময়দানে কবর দিয়ে ছাড়বো। তো মান্না নেমে গেল, অনেক ভালো। আচ্ছা, তো তারপর মান্নার পরে মঞ্চে ডাকা হলো আমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়াকে। তো সোহাগ ভাইয়া এই কথাগুলোই বা এই কথাগুলো না, ঠিক তার নিজের ফিলিংসগুলো এই স্টাইলে বলে গেল, তার নিজের স্টাইলে, তার অনেক অনুভূতির কথা এগুলো, এটা আমরা সবাই জানি। তো সোহাগ ভাই মঞ্চে উঠছে, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, এই দেশে আমার জন্ম তাই অনেক বেশি ভালোবাসি। তো আমরা জানি যে এটা আমাদের দেশ, সবার আগে আমাদের এই দেশ, আমাদের এই দেশকে ভালোবাসা উচিত। কেন উচিত? কারণ দেখো, যদি তোমরা দেশকে ভালো না বাসো তুমি কোথায় যাবে? তোমার পায়ের নিচে যদি মাটি না থাকে তুমি যাবে কোথায়? কিন্তু সমস্যাটা কি জানো, এত বড় একটা দেশ, এত বড় হলাম, বিয়ে করার জন্য কোনো মেয়েই পাচ্ছি না। তো সোহাগ ভাই নেমে যাওয়ার পরে আবার আমাদের চলচ্চিত্র জগতের, ঠিক না মানে আমাদের মিডিয়ার একজন পার্সনকে ডাকা হলো। সে হচ্ছে আমাদের ওই যে FNF এবং হাউসফুল নাটকের আক্কাসকে, যে সবসময় শকেও চ উচ্চারণ করে, চকেও চ উচ্চারণ করে, তার কথাগুলো আমাদের সবার খুব পছন্দ। সে এসে বলতেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই বড় বেশি ভালোবাসি। কিন্তু ভাইয়া চমৎচা তো ওখানে না, চপচমায় চবার চমৎচা চবাই বোঝে না ভাইয়া, আমি সবাইকে ভালোবাসি, কেউ আমাকে ভালোবাসে না ভাইয়া। তো আকাশ নেমে যাওয়ার পরে শিপলু ভাই বসে বসে মন খারাপ করতেছিল। শিপলু ভাইকে ডাকা হলো। শিপলু ভাই প্রথমে মঞ্চে উঠে, ভাইয়া ভাইয়া সবার সামনে এসে দেশের কথা বলতেছি, খুব ভালো লাগতেছে ভাইয়া। আজকে যেটা বলতেছি ভাইয়া সেটা হচ্ছে আমাদের কিছু দেশের কথা আজকে তোমাদের সামনে বলতে চাই। আমি ওদের ল্যাঙ্গুয়েজে বলবো না, কুষ্টিয়ার ভাষায় বলতে চাই। আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো বড় বেশি ভালোবাসি। ওকে, তো শিপলু ভাই চলে যাওয়ার পরে আমাদের
নটরডেমের আমাদের সবার প্রিয় মুক্তার স্যার ওয়েট করতেছে। তো পরে মুক্তার স্যারকে ডাকা হলো। মুক্তার স্যার এসে দেশের কথা শুনে খুবই উদ্বুদ্ধ। স্যার মুক্তিযুদ্ধের অনেক বড় একজন ফ্যান। স্যার এসে বলতেছে,